রহমান রাহিম, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রান্না করব হাঁসের মাংস। এটা দেশি হাঁস। রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। অল্প তেল দিলাম কারণ হাঁসের থেকে অনেক তেল ওঠে। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজার পর আমি সামান্য একটু পানি দিয়েছি মশলা পুড়ে না যায়। 1 চামচ রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, সবশেষে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা, তেজপাতা আর খানার গুঁড়া। এখন আমি মশলাকে কষিয়ে নেব 5-6 মিনিটের মতো। কটা শুকনো মরিচ দিয়ে দিলাম আমি। এটা দিলে একটু জাল হবে। কষানো হয়ে গেছে, দেখেন তেল বেশি উঠেছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। হাঁসের মাংসটাকে আমি কষিয়ে নেব প্রায় 30 মিনিটের মতো। বেশি রসুন দিয়ে দিলাম। এখন আবারও আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোল এড করে দেব। এখানে আমি গরম পানি দিয়েছি। এখন আমি ডেকে রান্না করে নেব। দিয়ে দেব পাটা বেটে রাখা গরম মশলা। আপনাদের যদি হাঁসের মাংস রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পেজটাকে ফলো করার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকেন। আর সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।